এই বটগাছটা তেমন একটা বড় না, ঠিক বনসাইয়ের মতো। আর এদিকে আমরা যখন যাই তার কিছুক্ষণ পরেই বড় একটা পাহাড় আছে, উপরে বসে নদী দেখছিলাম। নদী দিয়ে অনেক সুন্দর সুন্দর নৌকা যাচ্ছিল, ট্রলার যাচ্ছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাথে আছি আমি হুমায়রা। আবার একটা নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম। আশা করি সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকবা। অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবা। যারা এখনো লাইক দাও নাই, প্লিজ একটু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবা। এখানে আসলে ঠিক গ্রাম্য একটা ফিল পাওয়া যায়। আঁকাবাঁকা রাস্তা মাটির, আবার মাঝে মাঝে আবার প্যাক উঠেও গেছে রাস্তাতে। আমরা যখন আসি তার কিছুক্ষণ পরেই আমরা ড্রেস চেঞ্জ করে সোজা চলে গেছে নদী দেখতে। আসলে নদীর আমরা যেখানে দাঁড়িয়ে আছি পিছনে আমার খালার বাড়ি, আর সামনেই তো নদী। রুমের ভেতর থেকেও নদীর পানি দেখা যায়। আর ওই যে ওই পাশে হচ্ছে পাবনা, আর এই পাশে হচ্ছে কুষ্টিয়া। আর এটা হচ্ছে গোড়ায় নদী। এটা আগে এখান থেকে দাঁড়ালে কুষ্টিয়া হার্ডিং ব্রিজ বা লালন সেতু দেখা যেত। এখন নদীটা যেহেতু বড় হয়ে গেছে আর কিছুই দেখা যায় না। আর ওই যে দূরে ওইটা হচ্ছে দেখা যাচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। কতটুকু দেখতে পাচ্ছ এখান থেকে দেখা যাচ্ছে। আগে যখন আসতাম নদীটা একটু ছোটই ছিল, ভাঙতে ভাঙতে নদীটা এই পর্যন্ত এসে পৌঁছাইছে। আর এখানে আমরা সব ভাই বোন কয়টা ছিলাম। আর ভাই বোন আমার, বিশেষ করে খালাতো মামাতো ভাই বোনদের ভিতরে সবার থেকে বড় হচ্ছে আমি। আর এই তো ছোট পিচ্চি, মাশাল্লাহ মাশাল্লাহ, ওইটা আমার খালাতো বোন। এত দুষ্টু মিষ্টি কথাবার্তা বলে, বেশ ভালো লাগে। আদো আদো করে কথা বলে, ছোট বাচ্চাদের কথা কিন্তু ভীষণ ভালো লাগে শুনতে। আর আমরা যে এখন যেখানে বসে আছি এখানে আগে অনেক বড় একটা পুকুর ছিল। পুকুরটা বালিতে ভর্তি করে একটা পাহাড় মতো হয়ে গেছে। তো ওখানেই উঠেছি, ওখানে উঠে দেখলাম যে সুন্দর ভিউটা আসছিল। আর ওখানে একটা শপ পেড়ে বসেছিলাম আমরা। আর এটা সন্ধ্যার আগ দিয়ে, আর আকাশেও প্রচুর মেঘ ছিল। আর এত সুন্দর বাতাস, প্রাকৃতিক বাতাস আর নদীর একটা বাতাস, আসলেও মুগ্ধ। বাতাস বা সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য দেখলে মনটা ভীষণ ভালো হয়ে যায়। আর এই নদীতে মিঠা পানি যেহেতু এখানে হচ্ছে ইলিশ মাছও পাওয়া যায়। আর এই যে ট্রলার ভর্তি সব বালি লোড করে নিয়ে যাচ্ছে। এখানকার বালি সারা বাংলাদেশে মানে বিক্রি হয় আর কি। এখানে প্রচুর বালি তোলা মেশিনও আছে। ওই সাইডে আগে এখানে দেখেছি বালি তোলা মেশিন, কিন্তু এখানে আর এখন নেই, ওই সাইডে চলে গেছে। আর প্রচুর বালি উঠে, প্রচুর বালি উঠে। আর এটা আমাদের দুষ্টু মিষ্টি, আমিও হাত নাড়ানাড়ি করছিলাম, ও এমন করছিল। আর আমি আর বলছিলাম, আপু একটু ছবি উঠাবো তোমাকে, তুমি একটু পোজ দাও। খুব সুন্দর সুন্দর পোজ দিচ্ছিল। আর আসার পর এত গরম ছিল বাসার ভেতরে, ফালাকে ড্রেস চেঞ্জ করে ওকে একটা পাতলা একটা কাপড় পরিয়ে দিয়েছি। আর আমরা তো ওখান থেকে নেমে যাব। আনায়া বুড়ির আম্মুর কথা মনে পড়ে গেছে। আমার আম্মু কোথায়, আমার আম্মু কোথায়। ছোট বাচ্চারা তো যেখানে থাকা যায়, কিছুক্ষণ পরে মায়ের কথা মনে পড়ে। তো আমি বলছিলাম ঠিক আছে চলো তোমার আম্মুর কাছে নিয়ে যাই। তো আমি ওখান থেকে নেমে আসছিলাম, অনেক উঁচাতে উঠেছি। আর ওকে আমি বলছিলাম, আপু একটা ছবি তুলবো, তুমি একটু পোজ দাও। কি সুন্দর করে পোজ দিচ্ছে, মাশাল্লাহ মাশাল্লাহ। যে দুদিন ছিলাম ওর কথাগুলো এত মিষ্টি লাগছে। আর অবশ্য ওর সাথে সেভাবে আমার কখনোই থাকা হয়নি। আমি
গেছি আসছি, আমরা যেহেতু ২ ফ্যামিলি গিয়েছিলাম। তো আনায়া বুড়ি তো আমাদের সাথেই ছিল। আমরা অনেক রাত পর্যন্ত আড্ডা দিয়েছি, মজা করেছি। সবকিছু মিলিয়ে খুব ভালো একটা সময় কেটেছে। আরও আমরা অনেকজন ছিলাম। আমরা অনেকজন ছিলাম। আমাদের খালা, মামা, মানে খালাতো ভাই-বোন, আমরা সবাই মিলিয়ে বেশ মজা হয়েছে। আর এই তো এটা হচ্ছে খালাদের বাড়ি এক্কেবারে নদীর পাশে, নদীর সাথেই। অনেকবার প্রায় মনে হয় ৫-৬ বারের বেশি আমার গল্প শোনা যে আমার খালার শাশুড়ির কাছ থেকে যে নদীতে ওনাদের বাড়ি ঘরদোর অনেকবার ভেঙে গেছে। ইভেন এখন যে নদীগুলো দেখছি মাঝ নদীতে এ পর্যন্তও আমি গেছি। আগে সব ধানের মাঠ ছিল, আমি দেখেছি। আমি যখন আসতাম তখন আ আমার হচ্ছে খালার ননদ আছে। তার সাথে আমি নদী দেখতে যেতাম। অনেকখানি পথ পাড়ি দিয়ে নদী দেখতে যেতে হতো। তো এখন নদী ভাঙতে, ভাঙতে আর বেশি দূর নেই। একেবারে বাঁধ আছে, বাঁধের কাছে চলে আসছে। আর এইদিকে ওকে বটগাছের একটা ডালের উপর উঠাই দিয়েছি। উঠাই দিয়ে ওর যা মিষ্টি কথা, ওর কথাগুলো শুনলে এত মজা লাগে। আর এই তো এটা হচ্ছে আরেকটা পিচ্চি, এখানে তাদের বাড়িও উঠে পড়েছে একদম মগডাল। ও অতক্ষণ সময় মানে আমরা যে কয়দিন ছিলাম ও সে কয়দিনই ছিল আমাদের সাথে। আর আমরা অবশ্য নৌকা ভ্রমণও গিয়েছিলাম। সেই নৌকা ভ্রমণও আগামী পর্বে শেয়ার করব। দেখার জন্য ওয়েলকাম অবশ্যই। আর এই তো ও এসে আমার লাগেজের ওপর অনেকক্ষণ বসেছিল। তারপরে যে কি করছে আমি বুঝতে পারি না। পরে সুন্দর করে আমি ফোনটা হাতে নিয়ে একটু ভিডিও করে রেখেছি। আর আসলে অনেক কিছু আ অনেক, 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 অনেক এনজয় করছি এগুলো ভিডিও। আ আমি নিতে পারি না। আমি এর আগের বারও বলেছি যে কে কিভাবে নেয় বা কিভাবে আ ভিডিও করা, ফোন ধরে, হ্যাঁ? এজন্য আমি ভিডিওগুলো নিতে পারি না। আর এইদিকে বৃষ্টিতে ভিজছে, ওকে ভিজতে দিয়েছে। আমি ফালাককে ভিজতে দেইনি বলে ফালাকের ভীষণ রাগ। তবে আনায়া বুড়ির আম্মা আনায়া বুড়িকে ভিজতে দিয়েছিল। আর এদিকেই তো নদীর কিনারায় জাল ফেলা আছে। আ ওই জালে অনেক মাছ ওঠে। হ্যাঁ? ছোট, ছোট মাছ বা বড় মাছ না, নদীর মাছই। চিংড়ি মাছ, বাইলে মাছ না কি মাছ, অনেকগুলো মাছ আ ওঠে, দেওয়া আছে। আর নদী এখন ভরা। যাই হোক সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।